What's up guys? Welcome to day 186. আজকে প্ল্যান ছিল বিকালে ভিডিও শ্যুটটা করে বিকালেই শেষ করে দেওয়া, বাট আজকে সারাদিন ভালো বৃষ্টি হয়েছে, আকাশ মেঘ ছিল, অন্ধকার ছিল আশপাশটা, তো সব মিলে সেই আবহাওয়াটা আর পাইনি, যার ফলে ভিডিওটাও করা হয় নাই। আচ্ছা গাইস, তোমরা যারা ব্যবসায়ী আছো, যারা ব্যবসা করছো, তারা তো একটা বিষয়ে কম বেশি দেখেছো যে যদি কেউ বাজারে ভালো কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে, ইউনিক প্রোডাক্ট নিয়ে আসে এবং সেটা বিক্রি করে যদি ভালো একটা সাড়া ফেলে দেয়, তাকে থেকে কিন্তু আর চারটা পাঁচটা ব্যবসাও কিন্তু তার সেই প্রোডাক্টটা কপি করে, তার সেই স্টাইলটাও কপি করে। বিশেষ করে এখান থেকে আরও 4-5 বছর আগে যদি তুমি খেয়াল করো যে ঘরের বাজার, তারা যে হানি নাটসটা বাংলাদেশে কিন্তু ভালো পরিচিতি পেয়েছিল এবং সেই সময় এই হানি নাটস নিয়ে কিন্তু ভালো মিম তৈরি হয়েছিল, মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল অল ওভার বাংলাদেশ। তো সেখান থেকে কিন্তু মূলত ঘরের বাজার একটা ভালো ব্র্যান্ড হয়ে গিয়েছে মানুষের, মানে খুবই পরিচিত একটা ব্র্যান্ডে কনভার্ট হয়েছে। তারপরে যখন আশপাশে কিছু ব্যবসায়ী দেখলো যে না, এটা ভালো একটা প্রোডাক্ট, এটা নিয়ে ব্যবসা করলে ভালো একটা ইনকাম হবে, চান্স আছে এখানে, তো তারাও কিন্তু সেই ভাইবটা কপি করা শুরু করলো। শুধু ভাইব না, সে প্রোডাক্ট এভরিথিং, প্রত্যেকটা জিনিস তারা ওই রকমভাবেই ওরকম প্রেজেন্টেশনেই কাজটা করলো এবং তারা রেজাল্ট পেয়েছে। তো আমার আসলে কথা কি, অনেকেই দেখবা বলে, যারা অনেকে পডকাস্টে শুনতে পারো বা মোটিভেশনাল স্পিকার, যে তোমাকে আসলে নিউ কিছু করার দরকার নাই, তুমি জাস্ট কপি করো, কপি ভালো মতো করতে পারলে এখান থেকে ভালো একটা আউটকাম নিয়ে আসা সম্ভব। কপি ভালো মতো করতে পারাও একটা আর্ট। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে অনেকে কপি করতে পারে না, কপি জিনিসটা পারফেক্টলি করতে পারা এক প্রকার আর্ট। তবে যদি আসলে আলটিমেটলি চিন্তা ভাবনা এরকম হয়ে থাকে যে আর একটা ঘরের বাজার হব, তাহলে সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে কপি বিষয়টা খুব একটা এক্ষেত্রে উল্লেখযোগ্য না। কেননা তুমি যদি মানে আজকে যদি আমি তোমার হানি নাট সেল করতে যাই, তাহলে কিন্তু মানুষ আমাকেই মানে মানুষ বলবে যে কি ভাই, ঘরের বাজার থেকে কি শুরু করলেন নাকি। মানুষ কিন্তু ঘরের বাজারটাকে কমপ্লিমেন্ট করবে বেশি, কেননা মানুষ হানি নাটস চিনছে কিন্তু ওইখান থেকে। এখন আমি যতই আসলে ওর থেকে ভালো কোয়ালিটি দিই, যাই করি না কেন, আসলে দিন শেষে ওই পেজকেই কমপ্লিমেন্ট করতেছে। তো যত তুমি কপি করবে, ওটা আসলকেই কিন্তু বেশি কমপ্লিমেন্ট করবে। সেম অ্যাজ তুমি দেখো বাজারে কিন্তু তোমার নাইকি, অ্যাডিডাস, পিউমা এইসবের জুতা, টি শার্ট, ব্যাগ এইসবের কিন্তু অভাব নাই। এইসব কিন্তু পাবলিক কম দামে কিনতে পারছে, তাতে কি কোনো নাইকির কোনো কিছু ক্ষতি হয়েছে? এরকম যে নাইকির টি শার্ট বিষয় সব পাওয়া যাচ্ছে 100-200 টাকায়, 500 টাকায়, নাইকি সেল করতেছে 30,000 টাকা, 50,000 টাকা। নাইকির তো একটা তোমার জুতা ধরলেই মোটামুটি 20,000 টাকার উপরে, আরও বেশি হইতে পারে। সেগুলা অনেক ভালো টেকনোলজি ইউজ করে সেইগুলো তৈরি করা হয়। তো ব্যাপারটা কি আলটিমেটলি এরকম যে ওদের সেলে অনেক ডাউনফল আসছে, কোনো ক্ষতি হয়েছে? এরকম তো না, দিন শেষে ওর আরও ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে। তো যারা আসলে বলে যে কোনো একটা বিজনেস আইডিয়াকে হুবহু কপি করতে পারাটাও একটা অনেক বড় আর্ট, তাদের কথা ফলো করলে আলটিমেটলি তোমার হয়তো তুমি ভালো মতো একটা বিজনেস বিল্ড করতে পারবা, ভালো সেলস পাওয়া, বাট ওই লং টার্মে ওরকম বড় ব্র্যান্ড ওই সব কিন্তু পসিবল না। যদি তোমার চিন্তা হয়ে থাকে যে আমি কপি করে একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে যাব, অনেক বড় ব্র্যান্ড হয়ে যাব, অনেক বড় কিছু করবো ওই গ্র্যান্ডারে, তাহলে সেটা পসিবল না। নিজের ক্রিয়েটিভিটি, নিজের সেই ইউনিকনেসটা তোমার থাকা লাগবে। একটা রকেট যেখান থেকে টেক অফ করে স্পেসে যাবে, স্পেস থেকে এসে আবার সেইখানেই ল্যান্ড করবে, এই প্ল্যানটা বা এই আইডিয়াটা কিন্তু সর্বপ্রথম ইলন মাস্কই ভেবেছিল, চিন্তা করেছিল, এবং যখন সে তার আইডিয়াটা পেশ করেছিল সবাই তাকে পাগল বলেছিল। কেননা এর আগে এরকম জিনিস কেউ আসলে ভাবেই নাই, কেউ চিন্তা করতে পারে না যে রকেট একবার টেক অফ করার পরে সেই রকেট আবার দুনিয়াতে, পৃথিবীতে ব্যাক আসবে, তাও যেখান থেকে টেক অফ করেছিল সেখানেই সে এসে আবার ল্যান্ড করবে। তো এটা কিন্তু আসলে কেউ বিশ্বাস করে নাই, বিজ্ঞানীরা কেউ বিশ্বাস করতেই পারছিল না, এটা ছিল একদম ইনসেন টাইপের জিনিস। তো ইলন মাস্ক কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছে তার এই প্রজেক্টে, তারপরে ফাইনালি সে তার প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে। সেখান থেকে কিন্তু তার একটা দুনিয়াতে অনেক বড় নাম হয়ে গিয়েছে যে ইলন মাস্ক অসাধ্যকে সাধন করে ফেলেছে। এখন কিন্তু এই যে প্রযুক্তি, এই যে তোমার যে রকেট একবার স্পেসে যাবে, স্পেস থেকে আবার সেম জায়গায় ল্যান্ড করবে, এটা কিন্তু তোমার নাসাও করছে, অনেক তোমার মহাকাশ বিশেষজ্ঞ তোমার প্রতিষ্ঠান ওরাও কিন্তু করছে। তো এখন কিন্তু সেটা কিন্তু আর ওদেরকে কমপ্লিমেন্টটা করবে না, এটা কিন্তু অরিজিনালি কমপ্লিমেন্ট করবে স্পেস এক্সকে। মানুষ কিন্তু চিনেছে ওই স্পেস এক্সকে, যে ওরাই একদম ফর দ্য ফার্স্ট টাইম জিনিসটা একদম করে দেখিয়েছে। তো ওটা কিন্তু ওদের একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। এখন যত
ভালো মতো করুক, যত কোম্পানি করুক না কেন এই কাজটা, দিন শেষে ব্র্যান্ডিংটা হয়েছে SpaceX-এর, মানুষ চিনেছে ওই SpaceX-কেই। তো এটাই আসলে মানে একটা পাওয়ার, যে যখন তুমি প্রথম কোনো কিছু একটা জিনিস মানে তুমি দ্বার উন্মোচন করলা, কোনো কিছু যখন প্রথম তুমি একদম সবাইকে দেখালা যে এটা আমি করতে পেরেছি, তখন কিন্তু তোমারই দিন শেষে নামটা হবে। পরে যত বড় আসুক, যত বড় কেউ আসুক, ভালো মতো করুক না কেন, তোমার এই নামটা কিন্তু বারবার চলে আসবে। তুমি আমার দিকটাও ভাবতে পারো, আমি আমার টি শার্টের যে ডিজাইনগুলো করছি সম্পূর্ণ কিন্তু আমার ক্রিয়েটিভিটি, আমার ইনোভেশন, আমার দিমাগ ব্যবহার করে। মার্কেটে অন্য সব টি শার্টের ডিজাইন কিন্তু এটার সাথে ম্যাচ করবে না, আমি সম্পূর্ণ আমার স্টাইলে ডিজাইনগুলো বানাচ্ছি। তো যখন আমি এগুলো মার্কেটে লঞ্চ করব, সামহাও এরকম দেখা যেতে পারে যে ডিজাইন ভালো সাড়া পাচ্ছে কাস্টমারের, সেই ভালোবাসার রেসপন্সটা আমি পাচ্ছি। তখন হয়তো অনেকে দেখবে যে এটা তো ভালো কাজ করতেছে, এই ডিজাইনটা আমি কপি করে মেরে দিই। কাজ কিন্তু হবে না, কেননা সর্বপ্রথম সেই জিনিসটা কিন্তু আমি লঞ্চ করেছি, পাবলিক আমাকেই চিনেছে। আর এটা কিন্তু বরাবরই ঘটে এসেছে। প্রথমে মানে যে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান যদি কোনো কিছু একটা নিউ জিনিস নিয়ে আসে, তখন মানে পরে যতই কপি আসুক না কেন, পাবলিক ওটাকে আসলে গ্রহণ করতে পারে না। যেটা ফার্স্ট পাবলিক তাকেই অ্যাপ্রুভ করে, তাকেই গ্রহণ করে। তো ইনশাল্লাহ আমিও আশা করি যে আমি যদি ভালো রেসপন্স পাই, যতই কপি আসুক না কেন আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার এদিকে যা আছে সেটা অবশ্যই আমি পাবো। আর যেহেতু আমি একটু আউট অফ দ্য বক্স, একটু ইউনিক কিছু আসলে চিন্তা ভাবনা করছি, তো আমি আশা করি আমি মার্কেট থেকে নিজেকে আলাদাভাবে নিজের একটা পজিশনিং ক্রিয়েট করতে পারবো এবং পাবলিকের সেরকম একটা গ্রহণযোগ্যতা আমি পাবো। আর বেশিরভাগ ব্র্যান্ড কিন্তু আসলে এইভাবেই তৈরি হয়, তাদের প্রোডাক্টে সেই মৌলিকত্ব, সেই একত্ব, সেই বিষয়টা আছে। তারা কিন্তু কোনো কিছু কপি করে আজকে বড় বড় ব্র্যান্ড হয় নাই। তো আমি সেই জিনিসটা, সেই প্রসেসটা বিশ্বাস করি এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছি। তো তোমাদেরকেও আমি বলবো, যদি টার্গেট হয়ে থাকে বিজনেস, কপি করো, সমস্যা নাই, তাহলে ব্যবসা করতে পারবা, সেল ভালো হবে। বাট ওই যে ব্র্যান্ডটা, ওই যে গ্লোবালি চিন্তা করা বা বড় কিছু চিন্তা করা, ওটা আলটিমেটলি হবে না, ওটা স্যাক্রিফাইস করতে হবে। আর যারা আসলে চিন্তা করছো যে ব্র্যান্ড বিল্ড করার একদম লং টার্ম চিন্তা ভাবনা করছো, আমার পরের প্রজন্ম সেই জিনিসটা কন্টিনিউ করবে, বড় একটা ব্র্যান্ড হবে, গ্লোবালি ডমিনেট করবে, তাদেরকে আমি বলবো যে ইউনিক থট নিয়ে আসো, ব্রেন খাটাও, কাজে লাগাও, ভালো আইডিয়া বা ভালো কিছু বের করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কপি করাটা কখন তোমার জন্য গ্রিন ফ্ল্যাগ আর কখন তোমার জন্য এটা রেড ফ্ল্যাগ। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি হেল্পফুল লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।